আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাকিম ইমরান তরফদার। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে গর্ভকালীন মায়েদের, গর্ভবতী মায়েদের পরিচর্যা, যত্ন। পৃথিবীতে মা ডাকটা খুব মধুর, কিন্তু মা হওয়াটা খুব কঠিন। কেননা 10 মাস 10 দিন একটা মা যখন সন্তানকে প্রসব পেটে ধারণ করে এবং প্রসব করে, তারই কষ্ট মাই জানে। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এবং আল্লাহ এবং রাসূলের পরে পিতামাতার অবস্থান। তাই পিতামাতাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন। মা যে কি জিনিস যার নাই তাই জানে। আলোচ্য বিষয়টা হচ্ছে গর্ভবতী মায়েদের পরিচর্যা। গর্ভবতী মায়েরা খুব মানসিক টেনশনে, উদ্বিগ্নতা থাকে। তাই পরিবারের সদস্যের, বিশেষ করে মা, বোন, স্বামীদের উচিত এই সময় তার পাশে থাকে, তাকে মানসিক সাপোর্ট দেওয়া, ডাক্তারের পরামর্শ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে পুষ্টিকর খাবার, পরিমিত খাবার এবং বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া, তার পরিমিত ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া এবং পানি পানের বিষয়টা তার প্রতি লক্ষ্য রাখা। এ সময় আপনার পেটে অনেকগুলো হরমোন নিঃসরণ হয় সন্তান গঠনের জন্য। মায়ের পেটে প্রায় 22 প্রকারের হরমোন আপনার তৈরি হয় সন্তান গঠনের জন্য। এজন্য মায়ের সকালে ভালো লাগে, সেই গর্ভবতী মা বা বোনদের সকালে ভালো লাগে, বিকালে ভালো লাগে না, বিকালে ভালো লাগে, রাতে ভালো লাগে না, ঘুম হচ্ছে আবার হয় না। এজন্য তাকে মানসিক সাপোর্ট দিবেন, তার পাশে থাকবেন। তাকে খাবার একবারে না দিয়ে 5 থেকে 6 বার খাবারটা দিবেন, পুষ্টিকর খাবার। এবং অবশ্যই আর্টিফিশিয়াল খাবারগুলো অ্যাভয়েড করে দেবেন। বিশেষ করে চিনি, জলযুক্ত খাবার, চটপটি, চুইংগাম, চানাচুর, চিপস, বিস্কিট, কেক, এই আর্টিফিশিয়াল খাবারগুলো বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত যে খাবারগুলো রয়েছে, ন্যাচারাল খাবার, আমার দেশীয় খাবার, ফলমূল, এগুলো খেতে দিবেন। এবং মাকে মায়ের প্রতি বিশেষ যত্ন নেবেন। একলেমশিয়া রোগে মা আক্রান্ত আছে কিনা, হিমোগ্লোবিন কম আছে কিনা, প্রেশার কিরকম আছে, হার্টবিট কিরকম আছে, শরীরের টেম্পারেচার কেমন আছে, ওয়েট কতদিন বাড়ছে, এই বিষয়ে লক্ষ্য রাখবেন। তাহলে আমরা একটা সুস্থ সবল জাতি নির্মাণে মায়ের ভূমিকা পাবো। মা হওয়াটা খুবই কঠিন। মা নামটা খুবই সহজ, কিন্তু মা হওয়াটা খুবই কঠিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।